সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে কিন্তু 6টি বাছুর। এই দেখছেন বাচ্চাগুলা, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম, বেলাল ভাইয়ের কালেকশনের। আর আজ ছিল 22 ফেব্রুয়ারি 2026 রবিবার। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? কয়টা আজকে ফের ভাই? আজকে ভাই আবার 6টা ভাই। 6টা গাভী, 6টা বাচ্চা। গাভী 6টা বাচ্চা। এর মধ্যে কয়টা ষাঁড় আছে, কয়টা বকনা আছে ভাই? ভাই 3টা ষাঁড় দিছি, 3টা ষাঁড় 3টা বকনা, সব লাল টুকটুকে বাচ্চা ভাই। সব লাল টুকটুকে, সব লাল টুকটুকে। 3টা ষাঁড় 3টা বকনা দিয়ে 6টা গাভী, 6টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেট। মোটামুটি সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল? সবল নিখুঁত মানে ভাই। সুস্থ সবল নিখুঁত মানের। দেখুন। আচ্ছা, এখন সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন, আমাদের একটা করে দেখান। হ্যাঁ, বাচ্চাগুলো এক সাইডে করে দেন। প্রথম গাভীর বাচ্চা এটা? এইটা হলো প্রথম গাভীর বাচ্চা। এই বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, জার্সির দিকে গেছে, বুঝছেন? জার্সি দিকে বাচ্চাটা, এই জার্সির দিকে যেগুলো ষাঁড় বাচ্চা। ষাঁড় এই বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটি দেখেন, হ্যাঁ। কোয়ালিটি দেখছেন? হাত আচ্ছা, পা আচ্ছা। লম্বা, হ্যাঁ, মাথা রং ভালো। হ্যাঁ। আরিয়া খান দেখছেন? আরিয়া মোহরা। আরিয়া বাচ্চা। এটা আরিয়া বাচ্চা ভাই। প্রথম নাম্বার ষাঁড় বাচ্চা। প্রথম নাম্বার হলো ষাঁড় বাচ্চা। এই যে আনুমানিক বয়স বাচ্চাটা? এটা আপনার মাসখানেকের কাছাকাছি ভাই। মাস খানিকের কাছাকাছি হবে বয়স। মাসখানেকের কাছাকাছি। এক নাম্বার বাচ্চা। এটা হলো 1 নাম্বার। আচ্ছা, গাভীটা দেখি চলেন। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাবিটা হয় নতুন জোয়ান। গাভী নতুন জন। গাবি নতুন জোয়ান। হ্যাঁ, গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ, এই যে গাবির বডি। হ্যাঁ, গাবির যেমন রং হ্যাঁ। তেমন বডি। এই যে ডবল বডি ভাই। ডাবল বডি। ডবল বডি। হ্যাঁ, গরু রং ভালো আছে। হ্যাঁ, এই যে ওলান দেখেন ভাই। হ্যাঁ। এই যে ওলান দেখেন। ওলান আছে। ওলানও ভালো আছে। দুধ আসবে কেমন, কতটুকু? 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ আসবে। দুধ আসবে। আর গাভীটা বয়স? এই গাবিটা নতুন জোয়ান। গাভীটা নতুন জন। গাবিটা নতুন জোয়ান। মোটামুটি সব সুস্থ সবল। হ্যাঁ, মাংস লাগা আছে ভাই। মাংস লাগানো আছে। গাবিটার মাংস লাগানো আছে, খালি খাওয়াবে, যত্ন দিবে, হ্যাঁ, গরু দ্রুত ভালো হবে। খাওয়াবে, যত্ন দিবে, গরু দ্রুত ভালো হবে। এই যে 1 নাম্বার গাবিটা, যে গাবিটা আমি দিছি, এর বাচ্চাটা তো ভাই হেভি বাচ্চা। বাচ্চাটা হবে বাচ্চা। বাচ্চাটা আচ্ছা, 2 নাম্বার গাভী বাচ্চাটা কেন? এই যে 2 নাম্বার গাবি। 2 নাম্বার গাভীটা এটা। 2 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন। বাচ্চাটা এই যে বাচ্চাটা হলো বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বাচ্চাটা হলো বকনা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, হাত পা লম্বা আছে ভাই। হাত পা লম্বা আছে। বাচ্চা হাত পা লম্বা আছে, বাচ্চা ভালো আছে। হ্যাঁ, বাচ্চা এই রংটা আসবে ভবিষ্যতে ভাই। লালের দিকে যাবে। লালের দিকে চলে আসবে। গায়ের মধ্যে লাল আছে, হ্যাঁ। মাথার মধ্যে লাল আছে। আনুমানিক বয়স কেমন হবে বাচ্চাটার? এটা বয়স হবে ভাই 25-26 দিন। 25-26 দিনের মতো বয়স হবে। 26 দিনের মতন বয়স হবে। আর গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার 6 দাঁত। গাভীটা 6 দাঁত। গাবিটা হলো 6 দাঁত। হ্যাঁ, এই গাবির বডিটা দেখেন ভাই। হ্যাঁ। গাবির বডি ডবল। আচ্ছা, আচ্ছা। ফ্রেমটা দেখছেন? এই যে ফ্রেমটা মাংস লাগাও আছে, হ্যাঁ, এবং গাবিটা উঁচা আছে, লম্বা আছে, হ্যাঁ। ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু ভাই। সুস্থ সবল, একদম এই নিখুঁত গরুটা মানে। আজকে আমি দিছি। হ্যাঁ, এই গাবির বডি ভালো আছে, রং ভালো আছে, সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে আছে। ওকে আছে। আচ্ছা, 3 নাম্বার গাভী বাচ্চাটা কেন? গাবিও উঁচা লম্বা আছে। গাভীও উঁচা লম্বা আছে। এখান থেকে দুধ কতটুকু আসবে বললেন? এটা আপনার 1.5 লিটার আসবে। 1.5 লিটারের মতো দুধ আসবে। 3 নাম্বার গাভীর বাচ্চা? এই যে 3 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি কি ভাই? শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। একদম শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হ্যাঁ, বাচ্চার ফিগার ভালো আছে দেখেন। ফিগার ভালো আছে। এই যে বাচ্চা দেখছেন ভাই? বাচ্চাটা বয়স কেমন হবে বলেন এটা তো? আবার মাসখানেকের কাছাকাছি ভাই। এটা মাস খানেকের কাছাকাছি বয়স ভাই হবে। গাবির মেন হলো বাচ্চা। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো যদি না থাকে ভাই, হ্যাঁ। ভবিষ্যৎবাণী এই বাচ্চাই। এই ভবিষ্যতে টাকা তো বাচ্চাটা এই দিবে। বাচ্চাগুলা দিবে ভাই। আচ্ছা, আচ্ছা। টাকাগুলা এই বাচ্চাগুলাই দিবে। এই বাচ্চাগুলো হ্যাঁ, দিবে। বাচ্চার কোয়ালিটি ভালো, ষাঁড় বাচ্চা। 3 নাম্বার বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? হ্যাঁ, গাবিটা আপনার নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান। গাবিটা নতুন জোয়ান। হ্যাঁ, এই যে গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ। গাবির বডি ভালো আছে। আচ্ছা, আচ্ছা। ডবল বডি। ডাবল বডি। সিঙ্গেল বডির গরু নাই, ডবল বডি। হ্যাঁ, সিং মাথার সাথে ভালো আছে, চামড়া একদম ঢিলঢালা। হ্যাঁ। এই গাবিরও মাংস মোটামুটি ভালো আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা ভালো আছে, বডি ভালো আছে। কেমন দুধ আসতে পারে বলে? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কম আসবে। কম হতে পারে। সিরিয়ালের 3 নাম্বার গাভী, সিরিয়ালের 3 নাম্বার সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, রেখে দেন। 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? 4 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন। হ্যাঁ, 4 নাম্বার গাভীর হলো বকনা বাচ্চা। বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা। বকনা, এই যে লাল ভাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি টুকটুকে লাল কালার। লাল টুকটুকে কালার। আচ্ছা, ঘুরাই দেন দেখি লম্বা বাচ্চাটা। আছে। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার এই যে কোয়ালিটি দেখেন। কোয়ালিটি আছে। বাচ্চার কোয়ালিটি
কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার গাভীর বকনা বাচ্চা, আনুমানিক বয়স এটাও আপনার আমাকে 25-26 দিন হবে। 25-26 দিন বয়স হবে। 25-26 আর গাভীটা এটা, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? আপনার নতুন জন ভাই, গাভীটা নতুন জোয়ান। গাভিটা নতুন জন। এই গাভিটা দেখেন ভাই, হ্যাঁ। গাভিটা উঁচা আছে, লম্বা আছে, হ্যাঁ। চামচা একদম ঢিলঢালা, আচ্ছা আচ্ছা, শিং মাথা সব ডালাটা, এই যে মাথার ডালাটা ভালো আছে, সিংহের ডানাটা ভালো আছে, ভালো আছে। আর এই আপনার গাভি উঁচা লম্বা, বুঝছেন? উঁচা লম্বা আছে না? হ্যাঁ, কিন্তু ভাই হুম, এই গাভি গ্রামগঞ্জের, বুঝছেন? গ্রামগঞ্জের গাভী। গ্রামগঞ্জের খাওয়া দাওয়া কম, যত্ন কম, ট্রিটমেন্ট হ্যাঁ, কম, হ্যাঁ। যার কারণে একটু শুকনা ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো হলো খামারি গরু, আচ্ছা আচ্ছা, এগুলা হলো খামারি গরু। হ্যাঁ, এগুলা যত যত্ন নিবে, গোসল দিবে, খাওয়া দাওয়া দিবে, তত তাদের ভালো তত হবে, ভালো হবে। তত এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার ডেলটা থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কম আসবে। আচ্ছা, 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 5 নাম্বার গাভীটা এটা, বাচ্চাটা এটা সার বাচ্চা। এই ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চাটা বয়স কেমন হবে বেলাল ভাই? বাচ্চাটার বয়স দেখেন ভাই, বাচ্চাটা 1 মাস হবে, বাচ্চাটা 1 মাসের মতো বয়স হবে। মতন বয়স হবে। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি দেখছেন ভাই, কোয়ালিটি আছে, ষাঁড় বাচ্চা, সার বাচ্চা। বাচ্চা ভালো আছে। আচ্ছা, গাভীটাকে দেখুন। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার গাভী। এটা হলো 5 নাম্বার গাভি ভাই। আচ্ছা আচ্ছা, এই গাভির বডি দেখেন ভাই, হ্যাঁ, গাভি বডি ডবল ভাই, বডি ডাবল, বডি ডবল, চামচা ঢিল ঢালা, হ্যাঁ হ্যাঁ, সিং মাথা ঠিক আছে, হ্যাঁ, গরু এই যে গাভি ওলান দেখেন, ওলান আছে। ওলানও ভালো আছে। আচ্ছা, গাভীটা বয়স কয় দাঁত বললেন? এইটা আপনার নতুন জন ভাই, নতুন জন বয়স। নতুন জন। এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 6 লিটার আসবে ভাই। এখান থেকে 1.5 লিটার মতো যা দুধ। থাকবে তাই বলতে হবে ভাই, হ্যাঁ, বাড়তি কথা বলে লাভ নাই। না না, হ্যাঁ, কারণ বেশি বলে থাকবে না বলে লাভ নেই, হ্যাঁ, যা আছে আমি তাই বলবো। এই আচ্ছা, সর্বশেষ 6 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। সর্বশেষ 6 নাম্বার গাভি, 6 নাম্বার গাভী, এই সাথে 6 একটা নাম্বার গাভির বাচ্চা দেখেন ভাই, বকনা বাচ্চা, হ্যাঁ, বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চাটা দেখেন ভাই, লাল হ্যাঁ। টুকটুকে বাচ্চা ভাই, লাল টুকটাকে বাচ্চা। বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। বাচ্চাটা বয়স কেমন হবে? এটা বাচ্চার বয়স আপনার 20-22 দিন হবে, 20-22 দিনের মতো বয়স 22 হবে। দিনের মতন বয়স হবে। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখছেন, কোয়ালিটি আছে ভালো। আর গাভীটা কয় দাঁতের? গাভিটা আপনার নতুন জন, গাভীটা নতুন জন। গাভি নতুন জন ভাই। এই গাভির বডি দেখেন, হ্যাঁ সবচাইতে প্যাকেজের মধ্যে হ্যাঁ, এই গাভিটা সবচাইতে উঁচা লম্বা, উঁচা লম্বা, উঁচা লম্বা গাভি, উঁচা লম্বা আছে, ফ্রেম ভালো আছে, ডবল বডি, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে চামচা একদম ঢিল, চামচা ঢেলা আছে, চামচা ঢিল, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল নিখুঁত। আচ্ছা, সরাই দেন সবগুলা গাভীর সাথে বাচ্চা লাগাই দেন তো। আর এই গাভী থেকে দুধ কমে আসতে পারে বলেন তো? ডেলেটারি ভাই, এই যে ডেলে ওলান দেখেন ভাই, হ্যাঁ এই যে ওলান দেখেন, হ্যাঁ, ওলান খুব ভালো আছে, বাটটা খুব ভালো আছে, 1.5 লিটার মতো দুধ আসবে। ডেলেটার তাহলে সর্বশেষ সর্বশেষ 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাচ্চা, 6 নাম্বার গাভি, 6 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, 5 নাম্বার গাভি, 5 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। গাভি 4 নাম্বার 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 3 নাম্বার 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। 2 নাম্বার 2 গাভি, নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 1 নাম্বার গাভি, প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা সার বাচ্চা। দিয়ে হচ্ছে 6টা গাভী, 6টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই, তাহলে এগুলো অ্যাভারেজে কোনোটা বললেন 1.5 লিটার, কোনোটা 1 লিটার, কোনোটা 1.5 লিটার, এরকম দুধ হবে। এরকম দুধ হবে। 6টা গাভী, 6টা বাছুর, আমরা সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন কি অবস্থা বলেন, বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? ভাই গাই বাছুরের বাজারে একটু রেট বেশি ভাই, হ্যাঁ কারণ সামনে রোজা চলতেছে, হ্যাঁ দুধের প্রয়োজন খুব, হ্যাঁ যার কারণে গিরোজগুলো ভাই গাভিগুলা কিনতেছে দুধের জন্য, হ্যাঁ, যার কারণে একটু রেট বেশি, দাম বেশি। কিন্তু বাজার রেট বেশি হলে ভাই আমার কাছে কম, কত সেটা রেট? আমার কাছে রেট হবে কম ভাই। আমি 6টা গাভি দিচ্ছি, 6টা বাচ্চু, হ্যাঁ তার মধ্যে 3টা হলো সার, 3টা হলো বকনা। হ্যাঁ এই গাভির বডি আর বাচ্চার কোয়ালিটি সব দিতে ওকে ভাই আছে। হ্যাঁ, এটা রেট হবে ভাই আজকে রেট হবে 64,200, 64,200, 64,000, মানে একটা গাভী একটা বাছুরের দাম 64,200 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, এখন যারা নিবে তাদের প্ল্যানটা কেমন হবে বলেন যারা তো? নিবে তাদের প্ল্যান হতে হবে ভাই 3 মাস। হ্যাঁ 3 মাসের প্ল্যান হলে ভাই এলা খামারে গরু 3 মাসের মধ্যে বাচ্চাগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ 3 মাসের মধ্যে বাচ্চাগুলো আপনার 45-46 হাজার টাকা করে আসবে। আর গাভিগুলা 3 মাসে খাওয়া দাওয়া মোটা তাজা করে এই গাভিগুলো আপনার 60,000 টাকা আসবে। মাংস দরে তখন গাভীগুলো বিক্রি হবে। এরকম গাভিগুলো বিক্রি হবে। আর এখন আপাতত যে দুধটা হচ্ছে, হ্যাঁ এই দুধ দিয়ে আপনার মনে দুধের দামে আসতেছে 80-90 টাকা। হ্যাঁ আর একটা গাভি আপনার খাবে 100-120 টাকা। হ্যাঁ
তাতেই মনে করেন খাওয়াটা আপনার দুধ থেকে জগান দিবে। দুধ থেকে যোগান দেবে। দুধ থেকে জগান তার মানে 3 মাসের একটা প্ল্যান, 3 মাসে মোটামুটি বাচ্চাটা পৃথকভাবে বেচা যাবে এবং গাভীটার পুরোপুরি মাংস ধরে যাবে। মাংস ধরে যায়। তখন মাংস ধরে গাভীটা বিক্রি করা যাবে এবং বাচ্চাটাও পৃথকভাবে বিক্রি করা যাবে। তারপরেও মনে করেন কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা নিতে পারবে। আচ্ছা, আর এখনকার রেট বললেন রেট হবে 64,200 64,200 টাকা। আচ্ছা দেন, মোবাইল নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে টোটাল 6টি গাভী 6টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।